সানডের মেনু চিকেন মহারানি আর রাইস। তো আজকে এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর লাস্টে গেছিলাম আর একটা ছোট্ট বাচ্চা মেয়ের পার্টিতে বা জন্মদিনের পার্টিতে গেছিলাম। তো এখানে আমাদের কোয়ার্টারে কিভাবে জন্মদিন সেলিব্রেট করা হয় তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো পুরো ভিডিওটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তো চিকেন মহারানি বানানোর জন্যে এখানে কিন্তু আমি ওই 1 কেজির থেকে একটু কম হবে চিকেন আছে, আর 500 মতো কিন্তু দই আর নুন দিয়ে তো ভালো করে ম্যাগনেট করে নিচ্ছি চিকেনটাকে। তো ম্যাগনেট করে 1 ঘন্টা খানিক রেখে দেব। তারপরে এখানে কিন্তু আমি ভাজা মশলাটা বানিয়ে নিচ্ছি। তো ভাজা মশলাতে আছে গোটা জিরে, গোটা ধনে আর গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি, ব্যাস এটুকুই আছে। তো শুকনো কড়াতে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর ওটা গুঁড়ো করে নিয়েছি। আর তারপর এখানে বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি পেঁয়াজের। তো অল্প একটুখানি নুন দিয়ে দিলে তাহলে কি হয়, ঝরঝরে হয় আর বেশ মচমচে থাকে নুন দিয়ে দিলে। তো একটু নুন দিয়ে তো আমি ওই বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি। আর এখানে কি কি মশলা দিচ্ছি দেখে নাও। তো পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি আর রসুন নিয়েছি। তো এটাই ছিল মশলা। আর টমেটোটা দিতে ভুলে গেছি আমি, তো কাটতে ভুলে গেছি, তার জন্য দেওয়া হয়নি। আর এখানে দিয়েছি কাজু আর কিশমিশ। তো এটাই ছিল কিন্তু আমার চিকেন মহারানির মশলা। তো ইন্ট্রোটা তো দেয়াই হয়নি। আমি অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ব্লগটা বেশ ভালো লাগে। তো এখানে আমার কিন্তু বেরেস্তাটা বানানো হয়ে গেছে। তো বেরেস্তাটা তুলে রেখে দিলাম। তো ওই কড়াইতেই কিন্তু সাদা তেল দিয়ে দিচ্ছি, রিফাইন্ড তেল যেটা বলে। তো রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি, আর সঙ্গে অল্প একটুখানি বাটারও দিয়েছিলাম। তো এখানে তারপরে ওই যে মশলাটা বেটে রেখেছিলাম, তো ওই মশলাটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো কড়াইয়ের ওই আদা, পেঁয়াজ, রসুন আর কাজু কিশমিশ বাটা, আর এর মধ্যে টমেটো পেস্ট দিতে চাইলেও তোমরা টমেটো পেস্টও দিতে পারো। তো ভালোভাবে যতটা পর্যন্ত কিন্তু লেগে লেগে আছে সমস্ত কিছু কিন্তু মুছে মুছে নিয়ে নিচ্ছি মশলাটা। তো যেহেতু কোনো জিনিস ওয়েস্ট করা উচিত না, এইভাবেই সবাই করে থাকো। তো আমি যেহেতু ভিডিও করছি তো সেই জন্যেই কিন্তু আমি তোমাদের বললাম। তো আর এখানে কিন্তু আমি বাসমতি চালের ভাতটাও বসিয়ে দিয়েছি এখানে। আর ওখানে আমি মশলাটা এই যে ওই মিক্সির জারটা কিন্তু ধুয়েও ওই জলটাও কিন্তু ফেলছি না, ওই জলটাও কিন্তু দিয়ে দিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে। তো ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু মিক্স করে নিচ্ছি তেলের সাথে, নাহলে একটা জায়গাতে গোটো হয়ে থেকে যায় তার জন্যে। আর অল্প একটুখানি হলুদ দিচ্ছি। তো যেহেতু হলুদ ছাড়া রান্না করতে নেই, তো তার জন্য অল্প একটু হলুদ দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়েছি। তো যেহেতু ম্যাগনেটে আমার একটু নুন দেয়া আছে, তো অল্প একটুখানি কিন্তু মশলাটার জন্য নুন দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োতে ঝাল নেই, তোমরা ঝাল খেতে চাইলে একটু কাঁচা লঙ্কা বাটাও করে দিতে পারো। তো আমার যেহেতু যেহেতু ছোটো ছেলে যেহেতু ঝাল খায় না, তো তার জন্য কিন্তু ঝালটা মানে কাঁচা লঙ্কাটা দিইনি। কাঁচা লঙ্কাতে ঝাল অনেকটাই পরিমাণে হয়, আর গুঁড়ো লঙ্কাতে ঝাল নেই। কারণ একটুখানি খুলে রেখে দিই যাতে মানে ঝালটা যাতে উড়ে যায়, ঝালটা যাতে বেশি না লাগে তার জন্যে। আর ওই লঙ্কা গুঁড়োটাই আমি ব্যবহার করি, তাতে কী হয় বেশি এতটা ঝাল লাগে না। তারপরে এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে। তো যত ভালোভাবে কষিয়ে নেব ততটাই বেশ ভালো টেস্ট হয়। তো মশলাটা কষিয়ে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি ওই দই মাখানো চিকেনটা দিয়ে দিচ্ছি। তো চিকেনের মধ্যে ওই দইগুলো যত আছে আমি সব কিছু কিন্তু মুছে মুছে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তো কোনো জিনিস আমি ওয়েস্টও করি না, আর কোনো মানে আমি কেন, সবাই এইভাবেই করে থাকো অবশ্যই। তো একেবারে মুছে মুছে, আর ওটাও কিন্তু ধুয়ে অল্প একটুখানি জলও দিয়ে দিয়েছি এর মধ্যে। তো বেশ ভালোভাবে কিন্তু দমটা অল্প আঁচে ভালোভাবে কিন্তু কষিয়ে কষিয়ে এই যে কষানো হয়ে গেছে আমার চিকেনটা ভালোভাবে। তো চিকেনটা মানে ভালোভাবে পুরো মানে যখন তেলটা ছাড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়েই নিতে হবে। তো কষিয়ে নিচ্ছি এখন ভালোভাবে। তো কষিয়ে নেওয়ার পরে এরপরে কিন্তু ভাজা মশলাটা দিয়ে দিয়েছিলাম। তো ভাজা মশলাটা দেওয়ার পর তারপরেও একটুখানি কষিয়েছি। তো কষিয়ে নেওয়ার পর তারপরে দুধ দিয়ে দিয়েছি এর মধ্যে। দুধ দিয়ে
দুধ ধরো 2 কাপ মতো দুধ দিয়েছি আর অল্প একটুখানি জল দিয়ে ভালোভাবে কিন্তু ফুটে মানে সিদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এই যে আমার রেডি হয়ে গেছে। তো গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর তারপরে এখানে দিয়ে দিচ্ছি বেরেস্তাটা, যে ওই যে বানিয়ে রেখেছিলাম, তো বেরেস্তাটা ছড়িয়ে নিচ্ছি চিকেনের ওপরে। বেশ ভালোই টেস্টি হয়েছিল, ভালোই লেগেছিল। তো আর এখানে আমি রাইসটা বানিয়ে নিচ্ছি। তো রাইসের মধ্যে দিয়েছি ঘি আর গোটা গরম মশলা দিয়েছি আর কাজু কিশমিশ ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর নুন চিনি যা যা লাগে তো সমস্ত কিছু কিন্তু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো গ্যাসটা জ্বলছে, মানে অল্প একেবারে মানে কমানো আছে, যাতে লেগে যাতে না যায়, নিচে যাতে খারাপ না হয়ে যায়, সেই অনুযায়ী কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু খেতে বসে গেছি। তো মানে খেতে বসবো। তো সমস্ত কিছু নিয়ে নিয়েছি, সাথে সমস্ত বেড়ে নিয়ে নিয়েছি। তো এখন চলো খেয়ে নিই। তো খেয়ে নেওয়ার পর তো রাতের দিকে এইটা রাতে ওই বাচ্চা মেয়েটাকে তো দেখেছো তোমরা সবাই। তো বাচ্চা মেয়েটা সাথে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, তো শর্ট ভিডিও যদিও। তো আর লং ভিডিওতে এই ফার্স্টবার ওকে দেখালাম। তো ওর বার্থডে পার্টি হচ্ছে, তো বার্থডে পার্টিতে গিয়েছিলাম। তো ওখানে কেক কাটিং হচ্ছে, এখন কেক কাটিং হয়ে গেছে। তো এখন ফটোশ্যুট চলছে। তো এইভাবে আর ওর পাশে দাঁড়িয়ে আছে, ওর সাথেও ভিডিও বানিয়েছি, ওটা ওর বন্ধু হয়, ও থাকে পাশে, এরা আমার পাশেই থাকে। তো তার জন্যে বেশ মজা হচ্ছিল, বেশ মজা করে কাটাচ্ছিলাম। আর এই যে এখানে সমস্ত বাচ্চা কাচ্চারা বসেছে, আর এই যে এখানে এখন ফটো শ্যুট করা চলছে। তো আমাকে বলছে তুমিও তোলো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। দিয়ে এই যে ও আমার দিকে তাকাচ্ছে। তো এই এখন গিফট পেয়ে গেছে, তো গিফট খোলার জন্য এখনকে খুব ইয়ে করে যাচ্ছে, গিফট খুলে দেখবে কি কি আছে। তো বাচ্চাদের মধ্যে যেটা হয় আর কি, যে মানে গিফটগুলো কখন খুলবে কখন দেখবে, এইভাবেই হতে থাকে। তো আর এখানে বেলুন টেলুন দিয়ে বেশ ভালোই সাজিয়েছিল। তো বেশ ভালোই লাগছিল। তো মাঝে মধ্যে এইভাবে আমাদের কিছু না কিছু হতে থাকে, কিছু না কিছু বলতে এই বাচ্চাদের বার্থডে হয়, কিন্তু বাচ্চাদের বার্থডেতে বাচ্চারা এলে বাচ্চাদের সাথে কিন্তু ওরা বেশ মানে খুশি থাকে, হাসি খুশি থাকে। আর এখানে ছিল এই যে প্লেট খাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আমি ভিডিওটা বানিয়েছি। তো যেহেতু আমার প্রথমটাতে খেয়াল ছিল না, তারপরে ভাবলাম যে আরে ভিডিওই তো বানানো হয়নি, তো কি শেয়ার করব আমার বন্ধুদের সাথে। তো তার জন্য কিন্তু একটুখানি ভিডিও বানিয়ে নিলাম। আর এই যে কোল্ড ড্রিঙ্কস ছিল, এই ভিডিওটা দিদি বানিয়ে দিয়েছে, একটা দিদি। তো দিদিটা বানিয়ে দিয়েছে। আর এই যে সবাই মিলে এখন ফটোশ্যুট চলছে। তো ফটোশ্যুট চলছে, আর ওই দাদাটা একটুখানি মজা করছিল, তো তার জন্যে সবাই হাসাহাসি করছিলাম। আর এই যে বার্থডে গার্লের পাপা আর ওর মাকে তো দেখলে, ওই যে ওইটা ওর মা। তো বার্থডে গার্লের মা আর বার্থডে গার্লের পাপা, আর আমরা সব আন্টি আঙ্কেল, এই যে সব ফ্রেন্ডরা সবার সঙ্গে খেলাধুলা করে। আর ওরা আমার কাছেই বেশি থাকে যেহেতু, তো আমার কাছেই চলে এসছে, আমার কাছেই থাকে বেশি। তো আমার কাছেই দাঁড়িয়ে আছে তার জন্যে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, আর বার্থডে পার্টিটা কেমন লাগলো জানিও কমেন্ট করে।